বন্ধুরা আজকে কী রান্না করব, ওলের তরকারি করব রুই মাছ দিয়ে। তো ওলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো সুন্দর করে। আর মশলা নিয়েছি লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি, দেখো একটুখানি আদা আর লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি এখন ভাজা করে নেব আর ওলটা সিদ্ধ বসিয়ে দেব। জল নিয়েছি, জলের মধ্যে ওলটা আমি দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। একটু লবণ দিয়ে সিদ্ধ করব, হালকা সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না। নিয়ে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে এখন আমি সিদ্ধটা বসিয়ে দেবো। এখন সিদ্ধটা বসিয়ে দেবো, সিদ্ধটা হতে থাকবে আর এদিকে মাছটা আমি ভাজা করে নেব। সিদ্ধটা দেখো, এখন আমি এই মশলাটা বেটে নেব আর মাছটাই লবণ হলুদ মাখিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাছটা আমি মেখে নেব। এখন আমি ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে উল্টে দিলে পরে আর মাছের সঙ্গে মাছ লেগে যায় না। এবার সঙ্গে সঙ্গে যদি উল্টে দেওয়া যায় তাহলে মাছের সঙ্গে মাছ লাগবেও না, আবার খুব সুন্দরই ভাজা হয়। আর লাল লাল করে আমি ভাজা করে নেবো। এখন দেখো মাছটা এখন আমি উল্টে দেবো, সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। কোনো মাছের সঙ্গে মাছ এটা তো লেগে যায় না, খুব সুন্দর ভাজা হয়। এখন আর একটু ভাজা করে নেব। দেখো বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি, তো এখন আমি তুলে নেব। দেখো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। ভাজা তেলে বন্ধুরা এখন আমি একটু জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে এই তরকারিটা দু সম্বারও করা যায় ফোড়নে, তো আমি ফোড়নেই করব। তোমরা চাইলে পরে আর একবার ফোড়ন দিতে পারো। তো এখন আমি জিরেটা লাল লাল করে ভাজা করে একটু জিরে তুলে রেখে দেবো। জিরেটা আমি তুলে রেখে দেবো। এখন আমি ওলটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব ওলটা। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ওলটা ভাজা করে নিয়েছি। এখন আমি লঙ্কাটা আর আদা বাটাটা দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে আর একটু কষিয়ে নেব আমি। বন্ধুরা দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একটু বেশি করেই সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা দিয়েছি, না হলে কিন্তু আদাটার গন্ধ ছাড়বে। তো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখো কিন্তু খুব সুন্দর করেই মশলাটা কষিয়ে নিয়েছি, তো এখন আমি জল দিয়ে দেবো। এখন ফুটতে থাকবে। দেখো ঝোলটা ফুটে গেছে, তো আর দেখো খুব সুন্দর গলেও গেছে, খুব সুন্দর গলে গেছে। তো আর এখন মাছ দিয়ে দেবো। আর একটু ফুটবে, মাছ দেওয়ার পরে আর একটু তরকারিটা হবে। ওরা দেখো হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দেবো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি আমি। এই যে ভাজা জিরেটা এখন আমি দিয়ে দেবো,
দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তরকারিটা।